গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি এই গরমে রোজই বলি ভালো আছি, মানে ভালো থাকতেই হবে, নিজের জন্য না হলেও পরিবারের জন্য, বাচ্চার জন্য। তো দেখো, সরাসরি রান্নাঘরে এসে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের মাছ যে ভেজে রেখেছি আমি, সেটা কিন্তু ডিফারেন্ট মাছ, মানে এটা হচ্ছে চারা মাছ, চারা পোনা যেটাকে বলে। মাথা, লেজা আর একটা মাঝখান থেকে পিঠ। আজকে আর রুই কাতলা বড় মাপের নেই। আর যা গরম পড়েছে। আর এখানে দেখো বিভিন্ন ধরনের সবজি একসাথে কেটে রাখা আছে, আলু, বেগুন, ডাঁটা, ঝিঙে, তো সব কিছু রেখেছি একসাথে। আর এখানে কিছুটা মাছ আমার ভেজে তুলে নেওয়া হয়েছে বাটিতে। সবজিগুলোকেও আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এইবার আমার প্রায় সবটা মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর কড়াইতে যে পর্যাপ্ত পরিমাণে তেল ছিল তাতেই হয়ে যাবে। এখানে কালো জিরে, লঙ্কা আর নুন আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, নাহলে ছিটকে আসবে। তো তেলে দেওয়ার পর আমি সবজিগুলোকে সমস্ত দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেম করে, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ, বেশ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেবো, সবজিটা যেন হতে থাকে। হলুদটা আমি পরে দেবো, তাহলে না কালো হয়ে যাবে, পুড়ে ধরবে। কড়াইটা একটু বেঁকে ছিল বলে আমি সমান করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ খানিক বাদে সবজিটা একদম অর্ধেকটা হয়ে গেছে, যতটা ছিল তার অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি অন্য মশলাগুলো দিয়ে দেবো, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নেড়েচেড়ে তার মধ্যে হাফ কাপ জলও আমি অ্যাড করব, যাতে আমার মশলাটা পোড়া লেগে না যায়। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এবার আবারও আমি কিছুক্ষণ রাখবো, যতক্ষণ তেলটা না বেরিয়ে আসে। তো দেখো, তোমরা নাড়াচাড়া করার পর তেলটা অটোমেটিকই বেরিয়ে এসছে, সবজিটা আরও মজে কমে গেছে। এবার তোমরা তো জানোই যে আমি সব রান্নাতে গরম জল ব্যবহার করি। এবার আরেকটু নাড়াচাড়া করে নেব। ভীষণ ভালোভাবে করে নিয়েছি। আর একদমই কাঁচা মশলার গন্ধ নেই, বা কাঁচা তেলেরও গন্ধ থাকবে না, কারণ চটপট করে আওয়াজ হচ্ছে। আর তেলটা যে ফুটছে পুরো বোঝাও যাচ্ছে সাইড থেকে। তা আমার মনে হয় এবার জলটা অ্যাড করে দেওয়া উচিত। তো চলো জলটা অ্যাড করে দিই, ওই গরম জল, উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আরেকটু নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে এক এক করে মাছগুলোকেও ভেবেছি অ্যাড করে দেবো। কালারটা কি সুন্দর এসছে দেখো, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো এই দেখো, মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। কি হয়েছে জানো, টোটাল মাছ হয়েছিল 13 টুকরো, আর আমি 12 টুকরো নিয়েছি। প্রথমে যখন গুনেছি ধোয়ার সময় 13 পিসই ছিল, রান্নার সময় দেখছি 12 পিস। ভাবলাম ভুল গুনেছি নাকি, মাকে জিজ্ঞাসাও করলাম। তো একটা মাছ নাকি বেসিনে ধুতে গিয়ে পড়েছিল। আমাদের দিদি যখন বাসন মাজতে গেছে তখন আমায় বলছে, বৌদি দেখো একটা কাঁচা মাছ লেজাটা পড়ে আছে। তা আমি আবার রেখে দিলাম, কালকে অন্য মাছের সাথে একটা মাছ রান্না করে দিয়ে দেবো। তো দেখো আমার ফাইনাল তরকারির লুকটা কি সুন্দর হয়েছে না, একদম বিয়েবাড়ি বিয়েবাড়ি। আমার বর প্রথমে বলছিল খাবে না, যখন জোর করে দিয়েছি খেয়ে বলল এত ভালো হয়েছে, আর একটু ভাত দাও। তো চলো, তোমরা সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে, আমি ভালো আছি। আর যা ভীষণ গরম পড়েছে, শুধু আমি বা আমরা নই, তোমরাও এই চারা মাছের ঝোল খাও, টক ডাল, দই এগুলোই খাও। আর কি বলবো, তবে অন্য মাছও সাইডে রাখতে পারো, খুব অল্প স্বল্প, অনেকটা করে নয়, কারণ প্রত্যেক দিন এক খাবার খেতে কারোরই ভালো লাগে না। আমিও খুব একটা ভালোবাসি না, কিন্তু গরম পড়েছে বলে আমিও আজকে একটা মাছ খাবো। তো চলো, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার তো আছেই। টাটা, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে।